ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুদের সাথে আড্ডা দাও আর মেয়েদের কিস করো। ভাই মেয়েদের টিস করি মানে আড্ডা তো দেই, এমনি ফ্রেন্ডস যারা আছে ভাই ব্রাদার সবাই আড্ডা দিই, কিন্তু ভাই মেয়েদের টিস করি ব্যাপারটা বুঝলাম না। টিস না করলে কি এমনি তোমার নামে মামলা দিয়ে গেল? এই কারে টিস করছি কে? তুমি ভালো করে জানো আমি কার কথা বলতেছি। ভাই রাখি ভাই বিশ্বাস করেন আমরা কারো টিস করি না, সবাই ভাই সত্যি কথা। এটা থানায় গিয়ে বিবেচনা করবো। থানায় আসো। ও মানে এইসব কি বলতেছেন? কালকে আমার চাকরির পরীক্ষা আছে, এর মধ্যে থানার ঝামেলা আমার কাছে। ঠিক আছে, আপাতত থানায় চলো, চাকরির পরীক্ষা করে দিও। ভাই আচ্ছা মারা কিছু বলিস না। আমি আপনার বন্ধুর জন্য কি করতে পারি? দেন কালকে চাকরি আমি বন্ধ করি, অনেক কষ্ট করে চাকরি ম্যানেজ করছি, যদি পরীক্ষা না দিতে পারে অনেক বড়টা ক্ষতি হয়ে গেছে। আমার অনেক বড় একটা ক্ষতি হয়েছে। আমার একটা পরীক্ষা ছিল, আমি কিন্তু পরীক্ষাটা দিতে পারি। আপনারা সেদিন কি করেছিলেন আমার সাথে মনে আছে? মানছি আমি করে বলি, আমি তো আপনার কাছে আমার আগে অনেকবার ভাবছি, আমি তো বলছি আমি তো ওখানে আমাদের সকলের মতো করেন। কেন আমাকে দেখে কি ফেরেশতা মনে হয়? আপনারা আমার সাথে এরকম করতে পারলে আমি কেন করতে পারবো না? তাহলে তো আমাদের আর কিছু বলার নেই। আপনাদের যদি কিছু বলার না থাকে তাহলে আপনারা চলে যেতে পারেন। এবার ভেবে দেখেন। না সরি, প্লিজ আমি একটা বার আমাদের মুখ দেখা হলে একটু দেখেন। আপনার বন্ধু আমার সাথে খুব অন্যায় করেছে, ওর একটা শাস্তি হওয়া দরকার, আর ও শাস্তিটা পাচ্ছে। আপনারা এখন আসতে পারেন। না বলেছিলাম না সাকিবকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছি, ওর বন্ধুরা এসেছিল। কালকে নাকি ওর একটা জবের পরীক্ষা আছে, ওর বন্ধুরা চায় যাতে আমি ওর বিরুদ্ধে মামলাটা তুলে নিই। কি করবি এখন? সেটাই তো বুঝতে পারছি না মামলা, ভাবছি কেন কি দরকার ছিল? কেন করতে গেলে এইসব? এই তো জানাস না মেয়েটা কেমন? তুই দিতে ভালো করে জানো, তাকে তো কথা লেগে গেছে। আপনি তো আমার কথাই বুঝছেন। যাও হয়ে গেছে। মা কেমন আছে? মা কিছু বলছে? আমি ঠিক আছে, আমি কিছু জানাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার কথাই ভাবছিলাম, বসো। না না স্যার বসবো না স্যার, আজকে এখানে এসেছি সাকিবের বিরুদ্ধে মামলাটা তুলে নিতে। কি বলছো তুমি? স্যার আজকে ওর একটা জবের পরীক্ষা আছে, আপনি যদি ওকে ছেড়ে দেন তাহলে বাসায় গিয়ে রেডি হয়েও যেতে পারবে। হৃদয়, সাকিবকে নিয়ে আসো। সাকিব, ভালোভাবে চলাফেরা করবে, আর কখনো যেন এই ধরনের কথা না শুনি। জি ঠিক আছে। ধন্যবাদ স্যার, আসি। ঠিক আছে। অনন্যা অনন্যা থ্যাংক ইউ। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো? থ্যাংক ইউ বলতে হবে না, তোমার জবের এক্সামে দেরি হয়ে যাচ্ছে, যাও।